রোকেয়া প্রাচীর কাছে যাব। রোকেয়া প্রাচী, আমি আপনাকে এদেশের রাজনীতি সম্পর্কে কিচ্ছু জিজ্ঞাসা করব না, কিন্তু আমি আপনার দেশের রাজনীতি সম্পর্কে একটা কথা জিজ্ঞাসা করব। আজকে আপনাদের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ ছাড়া, যিনি দেশ চালাচ্ছেন তিনি বা তার সঙ্গী সাথী যারা, তাদেরকে আর যাই হোক নির্বাচিত সরকার তো বলা যায় না। কিন্তু রোকেয়া প্রাচী, আমার একটা প্রশ্ন, এই যে দিনের পর দিন মাথাচাড়া দেওয়া, এখন বেরোচ্ছে ছাত্রলীগের ভিতরেও অনেকে ছিল যারা আজকে তাদের বর্ণচোরাটা তাদের নতুন রংটা প্রকাশ করেছে, আসল রংটা প্রকাশ করেছে। এখন এটা সম্ভব হলো কিভাবে? দেখুন, এপারে একটা জিনিস দেখা হয়, এপারে কেউ একজন সিমি করতো, আমি আবারও বলছি, আমার দেশের পলিটিক্স নিয়ে আপনাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু আমি আপনাকে জাস্ট ইনফো দেওয়ার জন্য, ইনফরমেশনের জন্য বলছি। কেউ একজন সিমি করতো, তাকে কোনো একটি রাজনৈতিক দল তাদের সংসদ সদস্য করে পাঠিয়ে দিয়েছে, সে দলের সাংসদ হয়ে গেছে, যদিও আমাদের এখানকার গোয়েন্দাদের নির্দিষ্ট ইনপুট ছিল, বলা হয়েছিল না দিলেই ভালো হয় একে টিকিট। আমি ঠিক এখান থেকে জিজ্ঞাসা করব, যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, সেই সময়ে আপনারা একটা সূক্ষ্ম তফাৎ রেখেছিলেন, বলে কই রেখেছিলেন, বারবার এ নিয়ে আপনাদের কমেন্টও শুনেছি, যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, মানে এখানে খাগড়াগড়ের মতো অনেক ঘটনার সঙ্গে, আপনাদের দেশে অনেক ঘটনার সঙ্গে যারা যুক্ত, সন্ত্রাসবাদী, সরাসরি সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাদের সঙ্গে আপনারা জমিয়ত উলেমা বাংলাদেশকে একসঙ্গে দেখতে রাজি হননি। কিন্তু জামাতের আমির আজকে বাংলাদেশে যে ভাষায় কথা বলছেন, তার সঙ্গে জেএমবির ভাষার কি খুব তফাৎ আছে? এই যে রাজনৈতিক বলে একটাকে সরিয়ে রাখা, সাম্প্রদায়িক বলে একটাকে সরিয়ে রাখা, কোথাও কি আপনার মনে হয় রোকেয়া প্রাচী আপনাদেরকে সেটা দাম দিতে হয়েছে বা হচ্ছে এখন? ধন্যবাদ। জয় বাংলা। আজকে বিজয় দিবস, কিন্তু আমাদের বিজয় দিবস আমরা সেভাবে পালন করতে পারছি না, কারণ বিজয় দিবস আর বিজয় দিবস নেই। আপনি যে প্রসঙ্গটার কথা বললেন সেই প্রসঙ্গ ধরেই বলছি, এই মুহূর্তে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন সেটা আসলে নির্বাচিত কোনো সরকার নয়, অসাংবিধানিক অবৈধ সরকার, যারা একটা কুর মাধ্যমে এসে রাষ্ট্র ক্ষমতা নিয়েছে। এবং আজকে আমরা যেটা দেখছি যে স্বাধীনতা বিরোধীরাই এই রাষ্ট্র ক্ষমতার আশেপাশে আছে এবং তাদের দ্বারা অনেকখানি নিয়ন্ত্রিত। এখন আজকে 16 ডিসেম্বর এসে কিন্তু আমাদের মনে হয় যে বাংলাদেশের জন্মের বিরোধিতা যারা করেছিল 1971 সালে, যারা আমাদের শত্রু ছিল, আজকে তারা কিন্তু বাংলাদেশকে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবেই শাসন এবং শোষণ করছেন এবং বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সকল কিছুতে কর্তৃত্ব করছেন, পরিবর্তন করবার পরিকল্পনা করছেন। তো আজকে আমরা যেটা মানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখানে বাংলাদেশে আমরা যে মুক্ত চিন্তার কথা বলতাম, প্রগতিশীলতার কথা বলতাম, অসাম্প্রদায়িক চেতনার কথা বলতাম, সেই চর্চাটির জায়গা আর নেই। আজকে আমাদের বাক স্বাধীনতা নেই, আজকে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নেই। আজকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা জয় বাংলা বলবার কারণে, কিংবা প্রগতিশীল যারা, তাদেরও কিন্তু মানে ন্যূনতম কোনো স্বাধীনতা নেই। আজকের বিজয় দিবসকে কিন্তু প্রথমে ডিসেম্বরের মানে উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছিল, তারপর আমাদের তীব্র প্রতিবাদের কারণে সকলে মিলে যখন প্রতিবাদ করেছে বিজয় দিবস বলা হচ্ছে, কিন্তু সেখানে 2024। আজকে সকল মিছিল, সকল র্যালিতে আপনারা দেখবেন যে বিজয় দিবসের আজকে 2024, কোথাও 1971 নেই। তো এখানে খুব উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে 1971 সালে যারা আসলে বাংলাদেশের বিপক্ষে ছিলেন, বাংলাদেশ চায়নি, তারাই কিন্তু সামনে এগিয়ে এসেছে। এখন সেখানে জামাত ইসলামের সাথে ধরেন আরো অনেকেই যুক্ত হয়েছে। কিছুদিন আগে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন আমাদের এই সময়, বর্তমান সময় সরকার। তো সেখানে আমরা 17টি দলকে দেখেছি জাতীয় ঐক্যের মধ্যে আসতে, যদিও আমাদের কিন্তু আরো বাইরে রয়ে গেছে অনেকগুলো নিবন্ধিত, প্রায় মানে 3 ভাগ দলের মধ্যে 1 ভাগ এসছে, 17টি দল, আর 31টি দল ছিল বাইরে, যাদেরকে ডাকা হয়নি। রোকেয়া প্রাচী, আমি আবারও আপনাকে জিজ্ঞাসা করব, এই যে অবস্থাটার কথা আপনি আজকে বলছেন, যারা এখন সরাসরি জামাতের রাজনৈতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে বাইরে বেরোচ্ছে, আমি আমির টামিরের কথা বলছি না, এরা না হয় ছিলেন, কিন্তু অনেকে বেরোচ্ছে বাইরে, যারা এখন সমন্বয়ক বলে বাইরে বেরোচ্ছে, তারা অনেকেই একটা সময় ছাত্রলীগ বলে ভিতরে ঢুকেছিল। আমি আওয়ামী লীগের উপরে পুরো রাজনৈতিক দায়িত্বটা চাপাচ্ছি না, কিন্তু আপনারা যে কায়দায় হেফাজতে ইসলামকে ডিল করেছেন,
সে কায়দায় ডিল করবার জন্য কি আজকে পস্তাচ্ছেন? আমি খুব সরাসরি জিজ্ঞাসা করছি। দেখেন, আপনি প্রথম যে অংশটি বললেন যে ছাত্রলীগের হেলমেটের ভিতরেই ছিল জামাত, শিবির বা অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা। হ্যাঁ, এটি সত্যি, কারণ এই পরিকল্পনাটা তাদের আসলে মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পনাটি আসলে 1 বছর 2 বছরের, এটা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা। যার কারণে জামাত, শিবির থেকে শুরু করে আমরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনেককেই দেখেছি আমাদের ছাত্রলীগের মধ্যে, আমাদের রাজনৈতিক দলের অন্যান্য সাংগঠনিক কাঠামোর মধ্যে তারা যুক্ত হয়েছে। এবং শুধু তারাই না, শিল্প, সাহিত্য, সংস্কৃতির অনেককেই আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের ছাতাতেই ছিল তারা, এবং সেটি তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটিকে নাকি তারা এই পরিকল্পনাটি করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে থেকে তারা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এই ষড়যন্ত্রটি রচনা করবে। এবং আজকে বাংলাদেশের বিপক্ষে যে ষড়যন্ত্র, দেখেন এই ষড়যন্ত্রটা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, এবং এই যারা একত্রিত হয়েছে তারা আপনি দেখেন তারা কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। একদম ঠিক। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি আপনার কথার সূত্র ধরে সুমন রায়চৌধুরী আপনার কাছে আসতে চাই। তার মানে সুমন রায়চৌধুরী, শাসক যদি কোনো একটি জায়গাতে অনেক দিন ধরে থাকেন, একাধিক্রমে থাকেন, শেখ হাসিনা তার আওয়ামী লীগ একাধিক্রমে ক্ষমতায় ছিল, তাহলে খুব দ্রুত এই ধরনের সাম্প্রদায়িক শক্তিগুলো বা এই ধরনের জিহাদি শক্তিগুলো তাদের কর্মপদ্ধতি পাল্টায়। সরাসরি রাস্তায় নেমে বিরোধিতার জায়গায় তারা অনেক সময় শাসকের ভিতরে ঢুকে পড়ে। আপনার কি মনে হয়, আপনি কিছুক্ষণ আগে আমি দেখাই আমার সঙ্গী যারা ভিডিও জার্নালিস্ট রয়েছেন, আমি সুমন রায়চৌধুরীর একটা টুইট দেখাবো, কিছুক্ষণ আগে করেছেন এখানে আসার আগে। সুমন রায়চৌধুরীর টুইটটা অবশ্যই ওয়েলকাম করার মতো টুইট। মানে এই টুইটের যে ভাষা, আমার ধারণা সবাই একমত হবেন। একটু জুম করতে বলবো আমি। আপনি বলছেন ফিরহাদের বক্তব্যের সমালোচনা তৃণমূলের পিঠ বাঁচানো। ফিরহাদ মনের কথা বলেছেন, তৃণমূলের সমালোচনা একটা নাটক, সাহস থাকলে করুন বরখাস্ত ফিরহাদকে মাননীয়। এটা আপনি পড়েছেন সুমন রায়চৌধুরী। আমার একটা প্রশ্ন আছে, সাহস থাকলে তৃণমূলকে বরখাস্ত করুন ইন্ডিজোট থেকে, করতে পারবেন? আমি একটা কথা বলি, স্পষ্ট উত্তর দেবেন, এড়িয়ে যাবেন না। আমি এড়ানোর কোনো প্রশ্নই নেই। বলুন। ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করবে কি না করবে সেটা সেই স্তরের নেতৃত্ব নিশ্চয়ই ডিসিশন নেবেন। না, এটা বলে না, এটা বলে না সুমন রায়চৌধুরী, এটা বলে না, এটা বলে না সমস্যা অনির্বাণ, এটা বলে না বাঙালি হিন্দুদের প্রতি আপনাদের যে কর্তব্য, আমি তো কর্তব্য সুমন রায়চৌধুরী, সেটা অস্বীকার করবেন না। আমি তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।